কক্সবাজারের টেকনাফের যে নাফ নদীর মোহনা রয়েছে, সেই মোহনা থেকে আজ সকালে মাছ ধরার সময় ৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্ত রক্ষায় বর্তমানে যারা আসলে মিয়ানমারের টেকনাফের বিপরীত পাশের যে অঞ্চলটিতে মিয়ানমারের আরাকান আর্মির বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে এলাকাটি, তাদের একটি গ্রুপ তাদেরকে ধরে নিয়ে গেছে এমনটি আসলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সকালে যে ৪ জনকে ধরা হয়েছে তাদের এখন পর্যন্ত তাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের ধরে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে সেখানকার যারা স্থানীয় জেলে রয়েছেন তাদের পরিবারগুলোর পক্ষ থেকে বিষয়টি কোস্টগার্ড, বিজিবি এবং টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে পুরো নাফ নদী জুড়ে আসলে কোস্টগার্ডের যে তৎপরতা সেটি বৃদ্ধি করা হয়েছে এবং তাদের সাথে কিভাবে যোগাযোগ সম্ভব সেই চেষ্টাটি কোস্টগার্ডের পক্ষ থেকে করা হচ্ছে বলে এখানে যারা কোস্টগার্ডের সদস্য রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। মূলত সকালে যারা অপহৃত হয়েছে টেকনাফের নাফ নদীর মোহনা এলাকা থেকে তারা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসান, আব্দুর রকিম, মোহাম্মদ জাবের এবং মোহাম্মদ হাসান। কোস্টগার্ডের কর্মকর্তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সকালে প্রতিদিনের ন্যায় মোহাম্মদ হাসানের মালিকানাধীন যে মাছ ধরার ট্রলারটি সেটি নিয়ে তারা সকালে তিনি সহ ৪ জন জেলে মোট তারা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এবং এ সময় হঠাৎ মিয়ানমারের জলসীমার দিক থেকে একটি স্পিড বোটে করে সশস্ত্র কিছু লোক যারা আরাকান আর্মির সদস্য তারা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মিয়ানমারের দিকে তাদের সাথে চলে যেতে বাধ্য করে এবং এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো স্বজন কিংবা বাংলাদেশের যারা কর্তৃপক্ষ রয়েছে বিজিবি বা কোস্টগার্ড তাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। আমরা দেখি যে এই নাফ নদী ঘিরে প্রায় সময় অপহরণের ঘটনা ঘটে এবং বিভিন্ন সময় তারা মুক্তিও পেয়ে যান এবং পরবর্তীতে তাদেরকে কয়েকদিন বিরতি শেষে তাদেরকে আসলে ফেরত দেওয়া হয়। সে ধরনের চিত্র আমরা অতীতে অনেকবার দেখেছি এবং এর প্রেক্ষিতে স্বজন যারা রয়েছেন যাদের স্বজনরা অপহৃত হয়েছেন তারা যেটি বলছেন যে মূলত এই যে ঘটনাটি শোনার পর থেকেই তারা বিভিন্ন মহলে আসলে তৎপরতা চালিয়েছেন। বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড এবং টেকনাফ উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং শিগগির তাদের তরফ থেকে যাতে প্রচেষ্টা চালানো হয় ফিরিয়ে আনার ব্যাপারে সেই চেষ্টাটি তারা করছেন। অন্যান্য সময় স্থানীয় জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকেই যেটি বলছেন যে মিয়ানমারের যারা মূলত রাখাইন অঞ্চলটি বর্তমানে অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি, মিয়ানমারের সরকারি বাহিনী সেই সব এলাকা থেকে বিতাড়িত হয়েছে এবং এর প্রেক্ষিতে বিভিন্ন সময় আসলে খাবারের সংকট, তাদের যে বিভিন্ন রসদ আসলে তাদের প্রয়োজন পড়ে, এই যখনই আসলে কোনো সংকট তাদের মাঝে দেখা দেয় তখনই তারা এই জেলেদের উপর সওয়ার হন এবং মিয়ানমারের জলসীমায় যখন কোনো জেলে ভুলক্রমে চলে যান তাদেরকে তারা ধরে নিয়ে যায় এবং সে ধরনের কথাই কিন্তু বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছিল এবং এখনও সেই কথায় বলা হচ্ছে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি জানিয়েছেন যে মূলত অপহরণের বিষয়টি শোনার পরে তাদের পক্ষ থেকে বিজিবির পক্ষ থেকে এই বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয় দ্রুত সেই জন্য তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে এবং আমরা বিজিবির সাথে কথা বলার চেষ্টা করেছি এই বিষয়ে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কের সাথে, কিন্তু আমরা তার সাথে বিকেল পর্যন্ত আসলে কথা বলার সুযোগ হয়নি, তিনি মুঠোফোন রিসিভ করেননি। তবে কোস্টগার্ডের যে সূত্র সেটি জানিয়েছে যে তাদের পক্ষ থেকে তৎপরতা রয়েছে, বিশেষ করে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টাটি তারা করছেন এবং যোগাযোগ হলেই তাদের ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং এখন পর্যন্ত তাদের সেই তৎপরতাটি চলছে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে পুরো নাফ নদী জুড়েই আসলে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই নজরদারিটি থাকবে এবং স্থানীয় জেলেদের যেটি তারা বলছেন যে মূলত মিয়ানমারের অভ্যন্তরের যেহেতু অস্থিরতা চলছে দীর্ঘদিন ধরে, সেখানে সংঘর্ষের কারণে মাঝে মধ্যেই মিয়ানমারের সরকারি বাহিনী যে অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছে সেই সব এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য তারা আসলে চেষ্টা মাঝে মধ্যে করে এবং এই কারণে সংঘাত আসলে মাঝে মধ্যেই থেমে এখনও বিভিন্ন সময় মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সংঘাতগুলো হচ্ছে। এর রেশ কিন্তু মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে পড়েছে এবং এরই মধ্যে আসলে জেলেরা যখন বিভিন্ন সময় মাছ ধরতে যান তখন তারা অপহরণের শিকার হন এবং এই বিষয়টি নিয়ে জেলেদের মাঝে
একটি উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু কাজ করে। বিশেষত সরকারিভাবে মিয়ানমারের যে জলসীমা কিংবা বাংলাদেশের জলসীমা, সেই জলসীমায় প্রবেশের ক্ষেত্রে অনেক সময় মাদকের চোরাচালান পাচারেরও বিভিন্ন অভিযোগ আসলে আসে। মিয়ানমার থেকে বিভিন্ন সময় ইয়াবা সহ অন্যান্য মাদক চলে আসে। এর প্রেক্ষিতে দীর্ঘ সময় ধরে আসলে সেখানে আনুষ্ঠানিকভাবে মাছ ধরার যে প্রক্রিয়া, সেটি এখন পর্যন্ত সরকারিভাবে বন্ধ রয়েছে। তবে জেলেদের পক্ষ থেকে সেটি আ অনেক সময় মানা হয় না এবং জেলেরা নাফ নদীতে অনেক সময় প্রশাসনের পক্ষ থেকে শৈথিল্য প্রদর্শন করা হয় জেলেদের যাতায়াতের ক্ষেত্রে। এক্ষেত্রে ভুলক্রমে যখনই আসলে মিয়ানমারের জলসীমায় জেলেরা ঢুকে পড়েন, তখনই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। জেলেরা অনেক সময় অপহৃত হন এবং ইতিপূর্বে বেশ কয়েক দফায় কিন্তু অনেক জেলে অপহৃত হয়েছেন এবং তারা পরবর্তীতে বিভিন্নভাবে তাদেরকে আবার ছেড়েও দেয়া হয়েছে বিজিবির তৎপরতায়, কোস্টগার্ডের তৎপরতায়। এবারও সেই তৎপরতাটাই আশা করছেন যারা অপহৃত হয়েছে তারা যাতে শিগগিরই নিজ দেশে, নিজ ভূমিতে স্বজনদের কাছে ফিরতে পারে, সেই প্রত্যাশাটি আসলে স্বজনরা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সেই তৎপরতাটি অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল সবশেষ